যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে, তখন তাদের সাদরে বরণ করে। কবে এই 3-4 দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ, তাদেরকে উপহার দিলেন টিয়ার গ্যাস, তাদেরকে উপহার দিলেন সাউন্ড গ্রেনেড। আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন, আপনারা কি সবাই সুশীল সমাজ, আপনারা কি সুশীল সমাজের লোক, জ্ঞানীগুলি ব্যক্তি, কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই বিচারিতা কেন? আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন? আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোন বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের। আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে, আমরা জাতীয় পতাকার পক্ষে, আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে। আমরা তাদের বিদায়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একজন সূর্য সন্তান, এদেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক। এটাও এই জাতির গর্ব, এই দেশের গর্ব, এদেশের মানুষের গর্ব, এদেশের জাতীয়তাবাদী শক্তির গর্ব। সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না।